হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল, এবং রেসিপিটা খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে আপনারা খুব সহজে রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। এবং রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করছি। আমি 500 গ্রাম রুই মাছ ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ সরিষার তেল। তারপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছটা সম্পূর্ণ সব জায়গায় মশলাটা লেগে যায়, মানে কোট হয়ে যায়। এবং এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আমি এখানে 10 মিনিট রেখে দেবো মাছটা। আমি একটা ছোটো ফুলকপির অর্ধেকটা নিয়েছি এবং এভাবে পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গরম পানি আর 1 চামচ লবণ। এটা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, যাতে ফুলকপিটা নরম হয়ে যায় এবং ফুলকপির মধ্যে যদি কোনো জার্মস থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আমি একটা মশলা তৈরি করবো, সেজন্য 1 চামচ কালো রাই এবং 1 চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা আর 10টা রসুনের কোয়া এবং এক টুকরো আদা এবং কিছু এখানে দিয়েছি নারকেল কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে দিলাম গরম মশলা এবং 2টো এলাচ, 2টো লং এবং কয়েকটা গোলমরিচ। তারপরে একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেব। তারপরে আমি নিয়ে নিলাম কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দেবো। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, কারণ মাছটা এখানে ভাজার পরে এই তেলে আমি রান্না করবো, সেজন্য তেলের পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি। আর মাছ দিয়ে দিলাম এখানে, আমি এখানে 4 পিস মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো মাছ আমি একসঙ্গে ভাজবো না, এবং একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো এবং এভাবে ভালোভাবে 2 দিক ভালোভাবে ভেজে নেব। এবং ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রেখে দেব, এবং ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবং সেম প্রসেসে আমি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো লং। এখানে তেলের পরিমাণ বেশি ছিল তাই একটু কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবং পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লাল করে ভাজা হয়ে গেছে, মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর মিক্সচারের জারটা আমি ধুয়ে পানি একটু দিয়ে দিলাম। তারপর আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এইভাবে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দেব লবণ। তারপরে এটাকে আমি মিক্স করে নেব। দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে আর আমি কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু ধনে এবং জিরে আমি আগেই ব্যবহার করেছি, সেজন্য মশলার সঙ্গে। এবং 2 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে এটাকে আমি নেড়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো টক দই। এটাকে আমি ফেটে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি
এবং ভালোভাবে এটা মিক্স করে নেব। এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে, না বন্ধ করে দিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। তো আমি এইভাবে দইটা আমি মিক্স করে নিচ্ছি। এবং দই দেওয়ার কারণে গ্রেভিটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। দেন অনেক সুন্দর লাগছে। এবং কফিটা দিয়ে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। আরও একটা টমেটো আমি স্লাইস করে কেটেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পানি। এখানে যেহেতু আমি ঝোল করব, সেজন্য আরও আমি পানি ব্যবহার করব। এখানে আমি 1 গ্লাস মতো পানি ব্যবহার করেছি। পানি দিয়ে দিলাম এবং মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে ভালোভাবে এভাবে ডুবিয়ে দেবো ঝোলে, যাতে মাছটা ভালোভাবে এর ফ্লেভারটা আসে। আর 2 টমেটো কাঁচা লঙ্কা এভাবে কেটে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আর লবণটা ঠিক আছে কিনা এখন চেক করে দেখে নেব। মাছটা রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।